على سيدنا محمد. الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فالذين آمنوا به وعزروه ونصروه واتبعوا النور الذي أنزل معه أولئك هم المفلحون. وقال سبحانه وتعالى كما ورد في سورة آل عمران: قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم. قل أطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين. وقال سبحانه وتعالى كما ورد في سورة يونس: يا أيها الناس قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون. وقال سبحانه وتعالى: فإنما يسرناه بلسانك لتبشر به المتقين وتنذر به قوما لدا. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون هواه تبعا لما جئت به أو كما قال صلى الله تعالى عليه وسلم. আলহামদুলিল্লাহ, আমাদের আলোচনা আজকে শেষ পর্যায়ে। আলোচনা চলছিল আশিকে রসুলের দাবিদারদের করণীয় কি। যারা আশিকে রসুল বলে দাবি করবে, মোহাব্বতে রসুল, মুহিব্বে রসুল, তাদের করণীয় কি ছিল, দায়িত্ব কর্তব্য ছিল। আর আমরা এই আয়াতের হাওয়ালাতে, যেটা সূরা আরাফের 156 এবং 57 নম্বর আয়াতে আমরা বুঝতে চেষ্টা করেছি ইত্তেবায়ে রসুলের হক আদায় করা, ইত্তেবায়ে রসুলের হক আদায় করা এবং মুহিব্বে রসুলের হক আদায় করা বা আশিকে রসুলের হক আদায় করার জন্য টোটাল 5 কাজ যদি, 5টি জিনিস যদি, 5টি সম্পর্ক যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কোনো মুসলমান মজবুতির সাথে কায়েম করে দেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সে সফল কাম বলে লাকাব পেয়ে যাবে। উলাইকা হুমুল মুফলিহুন, এই শব্দ দিয়ে আল্লাহ পাক তাদেরকে খেতাব করেছেন এবং তাদের উদ্দেশ্যে এই কথা বলা হয়েছে। আর আমরা আলহামদুলিল্লাহ তাঁর প্রতি ঈমান, ফাল্লাযীনা আমানু বিহি একটা, ওয়াজ্জারুহু তানাকে রেসপেক্ট করা, সম্মান করা, এটা আমরা বলে এসেছি। ওয়ানাসরুহু এবং তানাকে সাহায্য করা, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মিশন নিয়ে এসেছিলেন, দ্বীনকে সমস্ত বাতিল দ্বীনের ওপরে, দ্বীনে হককে সমস্ত বাতিল দ্বীনের ওপরে বিজয়ী করে দেওয়ার যে জিম্মাদারি, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দ্বীনিল হক্কি লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, এই আয়াতের বিষয়বস্তু সম্পর্কেও আমরা আলোচনা করেছি। আজকে শেষ পয়েন্ট আলোচনা যে নূর মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াত্তাবাউন নূরাল্লাযী উনজিলা মাআহু, যেটা একদম আখেরি টুকরা এই আয়াতের, ওয়াত্তাবাউন নূরাল্লাযী উনজিলা মাআহু উলাইকা হুমুল মুফলিহুন। তারপরে তো ওয়াদা শুনিয়েছে আল্লাহ পাক, কিন্তু ইত্তেবায়ে নূর এর মানে কি, এর তাফসীল কি, কি করে আমরা ইত্তেবায়ে নূরকে হাসিল করতে পারি, আমাদের জিন্দেগিতে ইত্তেবায়ে নূর কি করে আসতে পারে, আজকের আলোচনা বিষয় এইটাই। কিন্তু ইয়াকিন জেনে নেন, এই 4 পয়েন্ট আমাদের জন্য বড় গুরুত্বপূর্ণ, বড় আহম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেমন তাজিম করার জিম্মাদারি আমাদের আছে, তেমন কেউ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানের প্রতি, ইজ্জতের প্রতি আঘাত হানে, তখন আমাদের ঈমানের জিম্মাদারি হচ্ছে যে জান দিয়ে, জানের নজরানা পেশ করে তার বিরোধিতা করা। এইটা আমাদের মাথায় রাখতে হবে। যে
সাতিমে রসুল অর্থাৎ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানেতে যারা গুস্তাকি করবে, তাদের জন্য ইসলামী রাষ্ট্র যদি থাকতো, ইসলামের বিধান থাকতো যদি, তাহলে কিন্তু কতল করে দেওয়া এটা হচ্ছে চূড়ান্ত ফয়সালা ইসলামের, যে রসুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের শানেতে বেয়াদবি করবে। এর জন্যে না কাউকে দেখা হবে, না নিজের মা হোক, নিজের বাপ হোক, নিজের ভাই হোক, যে করবে তার সাথে আমার কোনো সম্পর্ক নেই, ইমানের দায়িত্ব তাকে কতল করা। এটা ইসলামী রাষ্ট্র হলে। কিন্তু ভারতবর্ষতে যেহেতু আমরা বসবাস করি, অমুসলিম রাষ্ট্রতে এর একটা আলাদা হুকুম আছে। गैर मुस्लिम मुल्कों में आबाद मुसलमान का शरी अहकाम, বইটার নাম, একটা বই লেখা হয়েছে, পুরো স্বতন্ত্র বই, गैर मुस्लिम मुल्कों में आबाद मुसलमान का शरी अहकाम। অর্থাৎ যেটা গায়ের মুসলিম দেশ, সেখানে মুসলমানরা যে বসবাস করবে, সেই বসবাস করতে গিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হবে। সেই সমস্যার সমাধান কি হতে পারে কোরআন হাদিসের রোশনীতে, সে ব্যাপারে স্বতন্ত্র একটা বই লেখা হয়েছে। বইটা আমার কাছে আলহামদুলিল্লাহ আছে, সংগ্রহে আছে আমার। তো ওই বইতে এই সমস্ত কথা তথ্য লেখা আছে। যেমন মহারাষ্ট্রেতে কিছুদিনের মধ্যেই আমরা খবর জানি, এটা মহারাষ্ট্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানেতে বেয়াদবি হয়েছে। সেই জন্যে আমাদের ভারতবর্ষের যে আইন আছে, সেই আইন অনুযায়ী লিগালি যে অ্যাকশন নেওয়া দরকার, সেটা মুসলমানদেরকে আগিয়ে যেতে হবে। এরকম নয় যে এর অর্থ আমরা রাস্তা ব্লক করে দেবো, রাস্তা ব্লক করে আন্দোলন করব। কারণ এর আগে আমাদের একটা তাজরুবা ছিল, সেটা আমি আপনাদেরকে বলে দিই, যে আমরা একটা এরকম ডেকেছিলাম আন্দোলনের জন্য সমস্ত মুসলমানদেরকে। তা আমরা ভেবেছিলাম হয়তো 1000 লোক হবে, কিন্তু দেখা গেল 5000 লোকের সমাগম। আমরা থানা থেকে যে অনুমতি নিয়েছিলাম যে হাইওয়ে ব্লক হবে না, আমরা সই করেছিলাম তাতে, থানাতে, দুটো থানাতে গিয়ে আমি নিজে গিয়ে সই করেছিলাম। কিন্তু তারপরেও আমি জনগণকে বোঝাতেই পারলাম না যে পুরো রাস্তা ব্লক করে, এটা আন্দোলনের নিয়ম নয়। হাদিস শুনানি, হাদিস আবু দাউদ শরীফে আছে, মুনতাখাব হাদিসেও আছে। হাদিসটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবা একরাম একটা যুদ্ধের সফরে ছিলেন। সেখানে একটা মাঠ বি ছিল, রাস্তা বি ছিল। যেমন আপনারা জেনে নেন যে এই মসজিদে আসার আগেই একটা সামনে ছোট মাঠ পড়ে, তার পাশে রাস্তা আছে, মাঠ আর রাস্তা একই সঙ্গে আছে। তো সাহাবা একরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন, নবীজি সেই জিহাদের শরিক ছিলেন, নিজে ছিলেন। তো সেখানে সাহাবা একরামরা কিছু সময় অপেক্ষা করার জন্য রয়ে গেলেন। থাকা অবস্থাতে যে যার জায়গা নিয়ে নিল, কে উট বাঁধলো, ঘোড়া বাঁধলো, খাবারের যে সমস্ত গাছপালা আছে সেখানে উট ঘোড়া খেতে শুরু করলো। কিন্তু যার যতটুকু জায়গার প্রয়োজন ছিল তার থেকে বেশি জায়গা এক একজন দখল করলো। দেখা গেল যে রাস্তাটাও কিছুটা ব্লক হয়ে যাচ্ছে। তখন একজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে এরা এমনভাবে জায়গা নিয়ে বসেছে যে রাস্তা ব্লক হয়ে যাচ্ছে, মাঠে তো আছেই, মাঠ থেকে ফের রাস্তায় চলে এসছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন এলানকারীকে দিয়ে এলান করালেন যে এলান করে দাও, যদি কেউ এখানে যুদ্ধের ময়দানে এসে, আর এইখানে যাবার পথে যে আমরা এখানে কিছুক্ষণ অপেক্ষার জন্য দাঁড়িয়েছি, মানে যাত্রা বিরতি দিয়েছি, তো সেখানে যদি কেউ রাস্তা ব্লক করে মানুষকে কষ্ট সৃষ্টি করে দাও, মানুষের জন্য কষ্ট তৈরি করো, তাহলে জেহাদে যারা এসছে জেহাদের স্বভাব পাবে না, জেহাদের স্বভাব পাবে না। হালাকি এত আজিম সফর ছিল, কিন্তু এই আজিম সফরের স্বভাব থেকে মাহরুম হয়ে যাবে যদি রাস্তায় ব্লক করে মানুষকে কষ্ট দেওয়া হয়। আর বাতিল যারা আছে, আমাদের শত্রু যারা আছে, তারা চাইবে মুসলমানদেরকে এরকম একটা বদনামি করে দেওয়ার জন্য সারা পৃথিবীর মানুষের সম্মুখে, যে তারা মানুষকে কিভাবে কষ্ট দিচ্ছে। বাচ্চা ছেলে সেই স্কুলে যাচ্ছে, তার স্কুল যেতে পারলো না, রাস্তা ব্লক হয়ে গেছে। একজন হসপিটালে যাচ্ছে, রাস্তাতে মারা গেল। এইসব ঘটনাগুলোকে ফলাও করে খবরের কাগজে, মিডিয়াতে প্রচার করা হবে, যাতে করে মুসলমানদের বদনাম হয়ে যায়। তো সেদিক থেকেও আমরা খেয়াল রেখে লিগালি যেটা অ্যাকশন নেওয়া যায় সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে যেহেতু যে ইত্তেবায়ে নূর এর আসল কিভাবে আমাদের হাসিল করা যেতে পারে। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশন ছিল দিনকে সমস্ত বাতিল দিনের উপরে গালিব এবং বিজয়ী করে দেওয়া, এইটা যে মিশন ছিল, এই মিশনের জন্য যে লোক লাগবে, যে হিউম্যান ম্যাটেরিয়ালস লাগবে, সেটা তৈরি হবে কি করে, সেটা সূরা জুমাতে আল্লাহ পাক বলেছেন, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি। সর্বপ্রথম কোরআনের আয়াত দিয়ে দাওয়াত দেওয়া তাদেরকে।
ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম, তারপরে তাদেরকে তাজকিয়ায়ে নফস করা। যখন কোরআনের দাওয়াতে কেউ জুড়ে যাবে, দাওয়াতকে কবুল করবে, তখন তাকে তাজকিয়ায়ে নফস করতে হবে। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, কোরআন শরীফের ইলম তাকে দিতে হবে। ওয়াল হিকমা, আর ইসরার ইলম ও আসরারে শরিয়া যেটাকে বলা হয়, শরীয়তের ভেদ বা রহস্য, কোন আহকামের, শরীয়তের আহকামের রহস্যকে জানা, যেমন জাকাত দিতে হবে, কেন দিতে হবে, এই ভেদকে জানা হবে হিকমত। এই হিকমতে নববী এবং হিকমতে কোরআন, ইয়ে সমস্ত কিছু জানা হচ্ছে তৃতীয় পয়েন্টে, যেটাকে আমরা বলি তাখাসসুস, অর্থাৎ বলা হয় পিএইচডি, যেটাকে আমরা করি, যে কোনো বিষয়ে খাস ইলম হাসিল করার জন্য ডিগ্রি হাসিল করা হয়, পিএইচডি করা হয়, তো সেই বিষয়ের উপরে খাস ডিগ্রি হাসিল। তো শরীয়তের আহকামের উপরে যখন এর ভেদকে জানা হবে, যেটাকে আরবিতে বলা হয় ইলম আসরারে শরিয়া, যে ব্যক্তির এটা হাসিল হয়ে যাবে, শরীয়তের হুকুম থেকে তাকে কেউ আর সরাতে পারবে না। সে হার হালতের মধ্যে, যুদ্ধের ময়দানেতে যুদ্ধ চলবে, কিন্তু নামাজ সে ছাড়বে না, কারণ সে নামাজের হিকমত জানে। যে নামাজ এমনি পড়ে অভ্যাসগতভাবে, সে নামাজ পড়বে, কঠিন পরিস্থিতি আসলে নামাজ ছেড়ে দেবে। কিন্তু যে নামাজের হিকমত জানে, যত কঠিন পরিস্থিতি আসুক সে নামাজ কিন্তু ছাড়বে না। এটা হচ্ছে শরীয়তের হিকমতকে জানার ফায়দা। আচ্ছা, এই তিনটে জিনিসকে আমরা খুব ফলো করি, চারটে জিনিস। যে ইয়াতলু আলাইহিম আয়াতি, প্রথম পর্যায় হচ্ছে কোরআনের দাওয়াত দেওয়া। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের যে কাজ করেছিলেন, কান খুলে শুনে নিয়ে কথা, দাওয়াত ও তাবলীগের যে কাজ রাসূলুল্লাহ করেছিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতি মিশনের ক্ষেত্রে যেটা সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করেছেন, সেটা হচ্ছে কোরআন। কোরআন দিয়ে দাওয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো খুতবা আমরা এরকম পাই না হাদিসের কেতাবে যে জুমার খুতবাতে কোরআনের আয়াত নেই। বিয়ের খুতবাতে খাস তরের উপরে 3টি আয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন থেকে চয়েস করে পড়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন থেকে 3টি আয়াত পড়েছেন। কেন পড়েছেন, এর হিকমত কি, এটা জানা দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের খুতবাতে কোরআনের আয়াত পড়েছেন, হাদিস भी পড়েছেন, কিন্তু পয়লা পর্যায়ে, প্রথম পর্যায়ে কোরআনের আয়াত। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে গিয়েছেন, তা আপনি কি দাওয়াত দিতে চাইছেন, লোক জিজ্ঞাসা করেছে, কোরআনের আয়াত পড়ে শুনিয়েছেন। দাওয়াতের আসল মারহালা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন। এখন কোরআনকে ছেড়ে দিয়ে যারা দাওয়াতের অন্য কোনো মারহালাকে তয় করেছেন, ইয়াকিন জেনে নেন, যারা কোরআনকে ছেড়ে দিয়ে হেদায়েত অন্য কোথাও তালাশ করছে। হাদিসের আলফাজ স্পষ্ট এসছে, এই হাদিসটা তিরমিজি শরীফে আছে, সুনান আদ-দারিমিতে আছে, লম্বা হাদিসের অংশ আমি বারবার আপনাদেরকে শুনিয়েছিলাম, যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মসজিদে বসেছিলেন, একজন আসলেন, তিনি বললেন, হারেস আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্ভবত তিনি আসলেন, আর তিনি এসে বললেন যে মসজিদে কিছু লোক তো এখানে নিজেদের মধ্যে আলোচনায় রত আছে। তখন বললেন, তাই নাকি, শোনো, অতি সত্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, অতি সত্বর ফিতনা দেখা দেবে। তো তখন ওই সাহাবী জিজ্ঞাসা করলেন, তাহলে হযরত ওইখান থেকে আমরা বাঁচবো কি করে ফিতনা থেকে? আর আমাদের প্রশ্ন থাকতো, ফিতনা কবে দেখা দেবে, কিরকম তার রূপ হবে, না। সাহাবাদের প্রশ্ন, আমল কি করলে আমরা বাঁচতে পারবো, এটা বলুন। তখন বললেন, কোরআনকে মজবুতির সাথে ধরো। এই কোরআনের মধ্যে অখাবারু মা বাইনা অখাবারা মা বাদুকুম, মানে অর্থাৎ পরেকার লোকেদের এবং আগেকার লোকেদের সমস্ত সমস্যা সমাধানের আলোচনা এর মধ্যে আছে। ওয়াহুয়া জিকরুল হাকিম ওয়াহুয়া হাবলিল্লাহিল মাতিন, এটা আল্লাহ পাকের মজবুত রশ্মি, এটা জিক্রে হাকিম। ওয়াহুয়া সিরাতুল মুস্তাকিম, আর এটা হচ্ছে সিরাতে মুস্তাকিম। আর কোরআনকে, তার পরের শব্দ যে এসছে, যে কোরআনকে ছেড়ে দিয়ে যারা অন্য কোথাও হেদায়েত তালাশ করবে, আল্লাহ তাকে গোমরাহ করে দেবে। পয়েন্ট নোট করা, কোরআনকে ছেড়ে অন্য কোথাও যদি কেউ হেদায়েত তালাশ করে, যে আমি এইখানে গেলে বেশি হেদায়েত পাবো, অমুক কাজ করলে বেশি হেদায়েত পাবো, কোরআনকে বাদ দিয়ে যদি কেউ হেদায়েত তালাশ করতে চায়, আল্লাহ তাকে তো হেদায়েত দেবে না, বলকে সে গোমরাহি হাসিল করবে। ইউযিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা, বহুত সা লোক কোরআন থেকে হেদায়েত তালাশ পেয়ে যাবে, আর বহুত সা লোক কোরআনকে ছেড়ে দেওয়ার কারণে গোমরাহি পাবে।
গুমরাহি খরিদ করবে কোরআনকে গলত বোঝার কারণে, কোরআনকে গলত সমাজ নেওয়ার কারণে এরা গুমরাহির মধ্যে মুবতালা হয়ে যাবে। তো ওখানে বলে দিয়েছে যে কোরআনকে ছেড়ে যে ব্যক্তি অন্য কোথাও হেদায়েত তালাশ করবে আল্লাহ তাকে গুমরাহ করে দেবে। এটা ভালো করে মাথায় রাখি। তারপরে বলছেন শব্দগুলো আসছে মান ক্বালা বিহি সাদাকা, যে ব্যক্তি কোরআন দিয়ে কথা বলবে সেই সত্য কথা বলবে। ওয়ামান আমেলা বিহি উজরা, যে ব্যক্তি কোরআন অনুযায়ী আমল করবে সে আল্লাহর কাছে প্রতিদান পাবে। ওয়ামান হাকামা বিহি আদালা, যে ব্যক্তি কোরআন দিয়ে বিচার ফয়সালা করবে সে ন্যায় সঙ্গতভাবে বিচার করতে পারবে। ওয়ামান দা ইলাইহি, আর যে ব্যক্তি কোরআনের দায়ী বেনে খাড়া হবে, হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, আল্লাহ তাকে সিরাতুল মুস্তাকিমের উপরে কায়েম করে দেবে, দায়েম করে দেবে, স্থায়িত্ব লাভ করাবে, তাকে হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত করে দেবেন আল্লাহ পাক, যে কোরআনের দায়ী বেনে খাড়া হবে। তো ইয়াকিন জেনে নেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার সরজমিনে যখন দাওয়াত শুরু করলেন তখন কোরআন দিয়ে দাওয়াত শুরু করেছিলেন। আর সেটা কিরকম ছিল? কোরআন শরীফের আয়াত ফালা তুতিল কাফিরিনা ওয়াজাহিদহুম বিহি জিহাদান কাবীরা, এই আয়াত সূরা ফুরকানের আয়াত। আয়াতটাকে গৌর করার আছে যে নবীজি আপনি কোরআন দিয়ে কাফেরদের বিরুদ্ধে ফালা তুতিল কাফিরিনা ওয়াজাহিদহুম বিহি জিহাদান কাবীরা, বড় জিহাদ করো এই কোরআন দিয়ে, এই আয়াত মক্কাতে নাজিল হয়েছে। কিন্তু ইয়াকিন জেনে নেন যে মুফাসসিরিনদের এ ব্যাপারে ইজমা আছে যে সশস্ত্র যুদ্ধ মক্কায় ফরজ হয়নি। সশস্ত্র মানে অস্ত্র নিয়ে যুদ্ধ করা মক্কায় ফরজ হয়নি। হাফিজ ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহু তাআলা তানার কিতাব আল ইলামুল মুওয়াক্কিঈন কিতাবের মধ্যে এই আয়াতের তাশরীহ নকল করেছেন যে এই আয়াত মক্কায় নাজিল হয়েছিল ঠিক কথা, কিন্তু কোরআন দিয়ে বাতিলের মোকাবেলা করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য এটাই বড় জিহাদ ছিল মক্কার জিন্দেগিতে। আর এর আসল যে চূড়ান্ত পর্যায়ের রূপ মদিনাতে গিয়ে আল্লাহ পাক যখন মুসলমানদের সশস্ত্র জিহাদের অনুমতি দিলেন তখন প্রকাশ পেয়েছিল। কিন্তু মক্কার জিন্দেগিতে এই শব্দ এসেছে ফালা তুতিল কাফিরিনা ওয়াজাহিদহুম বিহি জিহাদান কাবীরা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হুকুম করা হয়েছিল যে কোরআন দিয়ে তাদের বিরুদ্ধে জিহাদ করো। অর্থাৎ যখন তারা হাজারো খোদাকে মাননেওয়ালা ছিল, শিরক আর কুফরের অন্ধকারে ডুবে ছিল, কোরআন তখন তৌহিদের দাওয়াত যে পেশ করেছিল সেই দাওয়াতকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মক্কার সরজমিনে কুফারে মক্কার কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের তৌহিদকে পেশ করেছিলেন। আর এটা আমরা এরকম ভাবে বলি যে বিজ্ঞানে যখন আমাদেরকে শেখানো হয় যে কাঠের গুঁড়ো আর লোহার টুকরো এই দুটো জিনিসকে একত্রিত করে দেওয়া হয়, আমাদেরকে বলা হবে যে আলাদা করো। তা আমরা তো মা বোনদের মতো চাল বাছার মতো করে বাজবো না যে লোহা কতগুলো আছে বের করো, না, চুম্বকের শলাকা নিয়ে নিতাম আর চুম্বকের শলাকা ওর মধ্যে ঘুরিয়ে দিতাম, যতগুলো লোহার টুকরো ছিল সব চুম্বকের সাথে আটকে যেত আর কাঠের গুঁড়োগুলো, কাঠের বুরাদা যেগুলো ছিল সেগুলো আলাদা হয়ে যেত। ঠিক হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তরতিব অবলম্বন করলেন। সেই আরবের সরজমিনের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের দাওয়াতকে আম করলেন মুআশারার মধ্যে। যাদের মধ্যে ইনসানিয়ত বেঁচে ছিল, দিলের মধ্যে ইনসানিয়ত বেঁচে ছিল, তারা হচ্ছে লোহার টুকরোর মতো ও কোরআনের সাথে সেটে গেল, একদম জমে গেল কোরআন শরীফের সঙ্গে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দাওয়াতে যে চলে আসলো কোরআনের সাথে, তখন তাকে তাজকিয়ায়ে নফস, তাকে কোরআনের তালিম, তাকে হিকমতের তালিম, এই তিন হচ্ছে তারবিয়াতে নববী। আর প্রথম কাজ হচ্ছে দাওয়াত। দাওয়াতে যখন কবুল করেছে তো তিন কাজ তারবিয়াতে নববী হবে। তারবিয়াতে নববী, নবীজি তারবিয়াত করতেন তিন কাজ দিয়ে। একটা হচ্ছে তাজকিয়ায়ে নফস, আর সেটা কোরআন দিয়ে হতো। ওয়াজাক্কির, এটা আমি বললে হবে না, আমি বলছি কোরআন দিয়ে তাজকিয়া করতো, আপনি বলবেন না অন্য কিছু করতো, অন্য কোনো তরিকা ছিল আপনি বলবেন, কিন্তু আমি দলিল দিচ্ছি কোরআন শরীফ থেকে। তাজকিয়ায়ে নফস, তাজকিয়া শব্দটা কার? কোরআনের শব্দ। ওয়ায়ুজাক্কিহিম, কোরআন ওয়ায়ুজাক্কিহিম বলছে, তাজকিয়া করতেন নবীজি। তো কি দিয়ে করতেন সেটা তো বলা নেই। অন্য আয়াতে চলে যান, ওয়াজাক্কির বিল কোরআন, শব্দ পুরো নিয়ে এসছে, ওয়াজাক্কির বিল কোরআন মান ইয়াখাফু ওয়াঈদ, তাজকির করো কোরআন দিয়ে, তাজকির করো কোরআন দিয়ে। অর্থাৎ তাজকির মানে ইয়াদ দেহানি। তালিম বলা হয় কোনো নতুন জিনিস শেখাকে, খুব ভালো করে বুঝবেন। তালিম বলা হয় আরবিতে নতুন জিনিস শেখাকে, আর তাজকির বলা হয় নতুন কিছু শেখা নয়,
বরং শেখা হয়ে গিয়েছে, ভুলে গিয়েছি। সেই ভুলে যাওয়া সবককে ইয়াদ দিলাবার জন্য যেটাকে শব্দ বলা হবে আরবিতে, সেটাকে তাজকির বলা হবে। আমি প্রথমে আল্লাহকে মেনেছিলাম, আলাস্তু বিরব্বিকুম, রুহের জগতে আমাদেরকে জিজ্ঞাসা করেছিল আমি কি তোমাদের প্রভু নই? তো আমরা বলেছিলাম বালা, অবশ্যই আপনি আমাদের প্রভু। তো আমরা মেনেছিলাম। দুনিয়ায় এসে দুনিয়ার চাকচিক্যের মধ্যে মেতে গিয়ে সেই সবক ভুলে গিয়েছি। সেই সবক দোবারা ইয়াদ করাবে কে? কোরআন। ওয়াজাক্কির বিল কোরআন মাইয়া খাফু ওয়াঈদ। আর ওই কোরআন শরীফের মধ্যে আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত, আমি উট কিভাবে বানিয়েছি দেখো। ওয়াইলাস সামায়ে কাইফা রুফিয়াত, আসমানকে কিভাবে, এত বড় আসমানকে টাঙিয়ে রেখেছি দেখো। ওয়াইলাল জিবালে কাইফা নুসিবাত, পাহাড়কে কিভাবে আমি গেড়ে দিয়েছি। ওয়াইলাল আরদি কাইফা সুতিয়াত, জমিনকে কিভাবে আমি রেখে দিয়েছি বিছানা স্বরূপ। তারপরে ফাজাক্কির, ইয়াদ হচ্ছে আল্লাহকে, অর্থাৎ কায়নাতের সমস্ত জিনিসকে দেখে, সৃষ্টি জগৎকে দেখে আল্লাহকে ইয়াদ আসছে। আল্লাহ কোরআনে ইয়াদ করাচ্ছে এভাবে। কোরআনের এই আয়াত থেকে আমাদেরকে আল্লাহ ইয়াদ করাচ্ছে। ফাজাক্কির ইন্নামা আনতা মুযাক্কিরুল লাস্তা আলাইহিম বিমুসাইতির। এত কিছু বলার পরেও যদি ইয়াদ না আসে, নবীজি আপনাকে আমি দারোগা করে পাঠাইনি যে লাঠি দিয়ে মেরে মানুষকে হেদায়েত করবে না। ইয়াদ ফিরে আসছে কি দেখো, ইয়াদ ফিরে আসছে কি দেখো। তাজকির কোরআন দিয়ে করতে হবে। তারপরে তাবশির, তাবশির মানে কি? খুশখবরি দেওয়া। তাজকিরটা তো বুঝে গিয়েছি আলহামদুলিল্লাহ। তাবশির মানে খুশখবরি দেওয়া। খুশখবরি কি দিয়ে দেবো? কোরআন দিয়ে। ইনজার, ইনজার কি দিয়ে দেবো? কোরআন দিয়ে। ইনজার মানে ভয় দেখানো বা সতর্ক করা, এর আসল মানে হবে সতর্ক করা। সতর্ক কি দিয়ে করব? কোরআন দিয়ে। ফাইন্নামা ইয়াস, এর দলিল কি? যখন তাজকিরের দলিল কোরআন থেকে দিয়েছি, তো এর বি দলিল কোরআন থেকে। ফাইন্নামা ইয়াসসারনাহু বিলিসানিকা লিতুবাশশিরা বিহিল মুত্তাকিন ওয়া তুনযিরা বিহি কওমান লুদ্দা, দুটো শব্দ আছে। ফাইন্নামা ইয়াসসারনাহু বিলিসানিকা, নবীজি আপনার জবানে আমি কোরআনকে সহজ করে দিয়েছি। লিতুবাশশিরা বিহিল মুত্তাকিন, বাশারাত দাও, খুশখবরি দাও মুত্তাকিনদের জন্য। বাশারাত দাও, খুশখবরি দাও মুত্তাকিনদের জন্য। ওয়া তুনযিরা বিহি, সতর্ক করো কওমান লুদ্দা, মানে অর্থাৎ যারা সীমালঙ্ঘন করেছে, যারা আল্লাহর হুকুমের খেলাফ জিন্দেগি চালায়, তাদেরকে সতর্ক করবে এই কোরআন দিয়ে। বিহি শব্দটার মানে হচ্ছে কোরআন, যে কোনো তাফসীর দেখে নেন। ফাইন্নামা ইয়াসসারনাহু বিলিসানিকা লিতুবাশশিরা বিহিল মুত্তাকিন ওয়া তুনযিরা বিহি কওমান লুদ্দা। এর তরতিবকে ফলো করো, কোরআনের উসলুবকে ফলো করো। কোরআনের উসলুব কি? প্রথমে এসছে যে বাশারাত দাও মুত্তাকিনদের জন্য, আর যারা গুনাহগার তাদের জন্য সতর্ক করো। ইয়াকিন জেনে নেন, গলত মুআশারার জন্য কোরআনের এই তরতিবটাকে ফলো করুন। যেখানে গলত মুআশারা হয়, মুআশারাতে শুধু নাচ গান, আল্লাহর হুকুমের খেলাফ পুরো মুআশারা ছেয়ে গিয়েছে, ওখানে কিন্তু বাশারাত কাজ করবে না, খুশখবরি কাজ হবে না, ওখানে সতর্ক করাটা কার্যকারী হবে। ওই জন্য কোরআন এই দুটো তরতিবকে দুইভাবে নিয়ে এসছে। ফাইন্নামা ইয়াসসারনাহু বিলিসানিকা, আমি কোরআনকে আপনার জবানে সহজ করে দিয়েছি। সুতরাং কোরআন দিয়ে লিতুবাশশিরা বিহিল মুত্তাকিন, মুত্তাকিনদের খুশখবরি দাও, আর যারা মুত্তাকি নয় গুনাহগারদের জন্য ওয়া তুনযিরা বিহি কওমান লুদ্দা, আর তাদেরকে ইনজার করো, সতর্ক করো তাদেরকে যারা গুনাহগার, যারা আল্লাহর হুকুম থেকে মুখ ফিরিয়ে চলছে, তাদেরকে কোরআন দ্বারাই, কোরআন দ্বারাই। এই শব্দটা পরিষ্কার নোট করো, তাহলে বোঝা যাচ্ছে আমরা যে তবলিগ করব, তবলিগের বিষয়বস্তু হচ্ছে খুশখবরি দেওয়া, তবলিগের বিষয়বস্তু হচ্ছে সতর্ক করা, আর দুটোই করতে হবে কোরআনের আয়াত দিয়ে। পুরো ওয়াজি করতে চাইতেছি যে কেন এই যে আমাদেরকে বলা হয়েছে যে ইত্তেবায়ে নূর, ইত্তেবায়ে নূর কি করে মানুষ করবে? তো সেই জন্য কোরআন দিয়ে দাওয়াত, কোরআন দিয়ে ইনজার, কোরআন দিয়ে তাবশির, কোরআন দিয়ে তাজকির। তাজকিয়ায়ে নফস হবে কোরআন দিয়ে। কি করে? কোরআন শরীফের অন্য আয়াত। কোরআনের ওয়াজ যে করব, আমরা যে ওয়াজ করি না, ওয়াজ বি হবে কোরআন দিয়ে, ওয়াজ হবে কোরআন দিয়ে। সূরা ইউনূসের আয়াতকে গৌর করো, ইয়া আইয়ুহান নাস قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين। আয়াতকে গৌর করার আছে যে হে পৃথিবীর মানব মণ্ডলী, আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে একটা ওয়াজ এসেছে। একটা ওয়াজ তো আমি করি, একটা ওয়াজ তো ওয়াইজিনরা করে।
ওয়াইজিনরা কেরাম ওয়াজ করে, ও তো বেচারা পয়সা নেয়, এ মহল্লা ও মহল্লায় ওয়াজ করে বেড়ায়, একই বায়ান সব জায়গায় করে বেড়ায়। কেন? তার তো কোনো উদ্দেশ্য নেই, শুধুমাত্র নিজের পকেট ভর্তি করবে, আর এদিকে সেদিকে একই। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ওয়াজ করেছিলেন, যে কোরআনের ওয়াজ এসেছে, তার উদ্দেশ্য কি ছিল? ওয়াজের উদ্দেশ্য কি ছিল? এই ওয়াইজিনদেরকে ফলো করতে হবে। ওয়াজের উদ্দেশ্য কি? যে ওয়াজের উদ্দেশ্য হচ্ছে আল্লাহর পক্ষ থেকে যে ওয়াজ এসেছে, মাওয়াইদাতুম মির রাব্বিকুম, তোমার রবের পক্ষ থেকে যে ওয়াজ এসেছে, আমার রবের পক্ষ থেকে যে ওয়াজ এসেছে, ওয়া শিফাউল লিমা ফিস সুদূর, এবং দিলের ভিতরে যে রোগ আছে, দিলের রোগ কি? দিলের রোগ হচ্ছে অহংকার, দিলের রোগ হচ্ছে মানে রাগ, গোসা, বিভিন্ন রকমের মানে পরস্ত্রী কাতরতা, আরো হাজারো রকমের শিরক, কুফর, এলহাদ ওয়ালা সব দিলের মধ্যে ঝগড়া হয়ে আছে রোগ। এই রোগগুলোর চিকিৎসা কি করা হবে? পদের লোভ, পদ পাওয়ার লোভ, এ সমস্ত কিছু লোভ, লালসা, দুনিয়ার মহাব্বত, মালের মহাব্বত, বিবির মহাব্বত, সমস্ত কিছুর মহাব্বত আল্লাহর মহাব্বতের থেকে নিচে, সব আল্লাহর মহাব্বতের থেকে উপরে চলে যাচ্ছে। এসব রোগ, এর চিকিৎসা কে করবে? কোরআন করবে। দেখেন, ফের দলিল দিচ্ছি, কোরআন করবে। যে আল্লাহর পক্ষ থেকে ওয়াজ, আর তারপরে দিলের চিকিৎসা, দুটো স্টেপকে সিরিয়াল আমি করিনি, সিরিয়াল আল্লাহ করে দিয়েছে। প্রথম সিরিয়াল ওয়াজ, দ্বিতীয় সিরিয়ালে দিলের রোগের চিকিৎসা। এই দুটো সিরিয়ালকে বোঝার চেষ্টা করে। যে প্রথম হচ্ছে কোরআন শরীফের আয়াত, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুল লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াযাক্কারা উলুল আলবাব। এই আয়াতের মধ্যে সমস্ত জিনিসকে নিয়ে চলে এসেছে। কিতাবুন আনজালনা ইলাইকা মুবারাকুন, আল্লাহর পক্ষ থেকে যে কিতাব নাজিল হয়েছে সেটা মোবারক কিতাব, বরকতওয়ালা কিতাব। এবং এর উপরে যে গৌর ফিকির করবে, এভাবে তাজকির করবে, কোরআন দিয়ে গৌর ফিকির করবে, তাদাব্বুর করবে, তাজাক্কুর করবে, দুটো শব্দ এই একই আয়াতের মধ্যে নিয়ে এসেছে। কোরআন দিয়ে তাদাব্বুর করবে, গৌর ফিকির করবে, আর তাজকির করবে মানে ইয়াদ দেহানি করবে কোরআন দিয়ে। তো তাহলে ভিতরে আমাদের মধ্যে যে মুজমার বরকত আছে, সেই বরকতগুলো উজাগার হয়ে যাবে কোরআনের মাধ্যমে। সেটা কিরকম? যেমন সূরা কফের মধ্যে পানিকে, মানে বৃষ্টির পানিকে বলা হয়েছে মা আম মুবারাকা, অর্থাৎ বৃষ্টির পানি হচ্ছে বরকতপূর্ণ। কেন? যে পৃথিবীতে যত মাটি আছে, সেই মাটির উপরে যখন বৃষ্টির পানি পড়ে, আর মাটি দুই কিসিমের হতে পারে, আরো অনেক কিসিমের হবে, এটা মৌলিক স্তরের উপরে দুই কিসিম। একটা হচ্ছে মাটি শক্ত হয় পাথরের মতো, আর কিছু মাটি হয় নরম। যখন নরম মাটির উপরে বৃষ্টির পানি পড়বে, তো ভিতরে শোষণ করবে মাটি, আর গাছপালাতে তার মাটির ভিতরের বরকতগুলো গাছপালাতে প্রকাশ পাবে। তার ফলের মিঠাস এবং ফলের মধ্যে রূপ, রং, সব কিছু প্রকাশ পাবে। মাটির ভিতরে যে ভিতরে লুক্কায়িত বরকত ছিল, বৃষ্টির পানি সেই পড়ার কারণে, মাটি সেটা শোষণ করার কারণে মাটির ভিতরের বরকতগুলো গাছের উপর দিয়ে প্রকাশ পেয়েছে। কথা ক্লিয়ার? কিন্তু মাটি যদি শক্ত হয়, তো পানি পড়বে কিন্তু গড়িয়ে যাবে, ভিতরে জাজব করবে না পানি। তখন কি হবে? তখন তো মাটি বরকত বের করতে পারবে না। বরকত কিন্তু আছে, ইয়াকিন জেনে নেন। ঠিক আমাদের অবস্থাও ঠিক এরকমই। আমাদের দিলও শক্ত হয়ে গিয়েছে, মাটি যেরকম শক্ত হয়ে যায়। আর এই কথাটা ফের আমি বলছি না, ফের কোরআন বলছে, ফাহিয়া কাল হিজারাতে আও আশাদ্দু কাসওয়া। কোরআনে সূরা বাকারাতে বলেছে যে মানুষের দিল পাথরের মতো শক্ত হয়ে যায়। তো পাথরের মতো শক্ত দিলকে নরম করার উপায় কি? চাষিরা দেখবেন শক্ত মাটিকে নরম করার উপায় কি? দুটোকে কম্পেয়ারে নিয়ে আসে, দুটোকে প্যারালাভাবে বুঝতে চেষ্টা করেন। চাষিরা প্রথমে হাল চালায়, মাটিকে খুশকে দেয়, তারপরে এতে পানি ডালে, তারপরে বীজ বপন করে। ঠিক অনুরূপভাবে কোরআনের উসলুব আর তারতিবকে ফলো করুন। ইয়া আইয়ুহান নাস কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, আল্লাহর পক্ষ থেকে যে ওয়াজ এসেছে, সেই ওয়াজ তোমার দিলের জমিনকে নরম করবে। নরম করার পরে তোমার দিলেতে কোরআন প্রবেশ করবে। কোরআন তারপরে তোমার দিলের সমস্ত রোগের শেফা বানবে। তারতিব, একই জেনে নেন। আর একটা কথা, আমাদের হাতে কেটে গিয়েছে, পায়ে কেটে গিয়েছে, একটা রক্তের মোটা আস্তরণ পড়ে, যেটা আমরা মানে একদম খসখসে আস্তরণ থাকে, তার উপর দিয়ে আপনি টি ব্যাগ লাগান, বি ব্যাগ লাগান, দামি দামি মলম সব,
কেটে যাওয়ার ক্ষেত্রে। কিন্তু মলম কার্যকরী হবে না, যেহেতু উপরে শক্ত আস্তরণ রয়েছে, ওই আস্তরণকে তুলতে হবে, তারপরে মলম লাগাতে হবে, তবে গিয়ে ভিতরে ওই মলম মারহাম বানবে আমাদের রোগের। ঠিক অনুরূপভাবে আমাদের দিল যে শক্ত হয়ে গিয়েছে, ওই শক্ত দিলকে নরম করার জন্য কোরআনের ওয়াজ, আর তারপরে কোরআন দিলের ভিতরে প্রবেশ, তারপরে দিলের সমস্ত রোগের শেফা। তারপরে কোরআনের ওই আয়াতের শেষ টুকরো বলছে ওয়াহুদাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, আর কোরআন হচ্ছে হেদায়েতে তাম্মা, কামেল হেদায়েত দুনিয়াতে, আর আখিরাতে রহমাতুল লিল মুমিনিন, আখিরাতে মুমিনদের জন্য রহমত বানবে কোরআন। দুনিয়াতে হেদায়েত, আখিরাতে রহমত। সুতরাং কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, আল্লাহ পাকের পক্ষ থেকে ফজল আর রহমত দুটো জিনিস এসেছে, ফজল আর রহমত। কুল আরবি ফলো করেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, আল্লাহর পক্ষ থেকে ফজল আর রহমত দুটো এসেছে। ফজল কি, রহমত কি? তাফসীর ইবনে কাসির, হাফিজ ইবনে কাসির রহমাতুল্লাহি তাআলা আলাইহি এই আয়াতের তাশরীতে হাদিস নকল করতেছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খেরাজ সম্পর্কিত উট আসলো, খেরাজের উট, খেরাজের উট এসছে, বহুত উট এসছে। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজে গুনছেন, উটগুলোকে গুনছেন, কতগুলো উট এসছে। এত উট এসছে, গুনতে গুনতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ক্লান্ত হয়ে পড়েছেন। তখন ওনার গোলাম জিজ্ঞাসা করছে যে হুজুর, কোরআন শরীফে যে ফজল আর রহমতের কথা বলা হয়েছে, তো আমরাই তো সেই ফজল আর রহমত পেয়েছি, এত উট যে গুনতে গুনতে ক্লান্ত হয়ে যাচ্ছি, এটাই তো আল্লাহর ফজল, এটাই তো আল্লাহর রহমত। আমরা বলি না, যখন হাটে বিক্রি খুব বেশি হবে, মাল আসতে থাকবে, আল্লাহর ফজল আর রহমত। তো ওই রকম সাহাবীও বলেছে যে উটগুলো এত বেশি এসছে, তো ওইটাই তো আল্লাহর ফজল আর রহমত। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, না না, তুমি ভুল বলছো, আল্লাহর ফজল আর রহমত হচ্ছে কোরআন তোমাদেরকে দান করা হয়েছে, কোরআন থেকে তোমরা হেদায়েত আখাজ করবে, এইটাই হচ্ছে আল্লাহর রহমত আর আল্লাহর ফজল। ফাবিযালিকা, তারপরে বলছে যে ফাবিযালিকা ফালিয়াফরাহু, এর জন্য খুশি মানাও। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, 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 গৌর করো, যা তোমরা জমা করেছো, ইয়াজমাউন মানে হচ্ছে যা তোমরা জমা করেছো, এটা তার থেকে উত্তম। এটা মানে কোনটা? যা জমা করেছো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তার গোলামকে বললেন, যা জমা করেছো মানে হচ্ছে তোমরা উট জমা করেছো, অর্থাৎ উট দিয়ে বোঝাতে চাইলো দুনিয়ার জাগতিক সম্পত্তি যত কিছু তোমরা জমা করেছো, যা কিছু তোমাদের ঘরের মধ্যে দামি দামি ফুলদানি, দামি দামি পিসেস এনে কিনে রেখে দিয়েছো, যা কিছু তোমরা জমা করেছো, কোরআন তার থেকে উত্তম, কোরআন তার থেকে উত্তম, সুতরাং খুশি মানাও। এ কথাটাকে গৌর করার আছে, কোরআন তার থেকে উত্তম, এর জন্য খুশি মানাও। তো সুতরাং কোরআনের ইত্তেবার মাধ্যমে আমার মধ্যে ঈমান আসবে। কোরআনকে আয়না মনে করুন। সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমাতুল্লাহ আলাইহির উপর একটা লেখা লিখেছেন যে কোরআনকে নিজের আয়না মনে করুন। অর্থাৎ কোরআনকে যখন আমি আয়না যখন দেখি, পাগড়িটা ঠিক বাঁধা হয়েছে কিনা, আয়না দেখে কেন মারছি, যে কোথাও ভুল হলে আয়না আমাকে বলে দেবে যে কোথায় ভুল আছে। অনুরূপভাবে প্রত্যেকটা মোমেন যখন কোরআন তেলাওয়াত করবে, সে যেন কোরআনের মতো আয়নার সামনে, কোরআনের মতো আয়নার সামনে নিজেকে দাঁড় করিয়ে নিজের জিন্দগিকে সংশোধন করে নেবে। এইটা হচ্ছে কোরআন, হচ্ছে আয়না। একজন লম্বা ঘটনা, একজন তাবিঈ সম্পর্কে বর্ণিত আছে, লম্বা ওয়াকিয়া আছে, আমি অত বড় আনতে চাই না, সংক্ষিপ্তভাবে বলতে চাইছি। তিনি বলছেন, কোরআনে আমাদের জিকির কোথায় আছে একটু দেখি তো, একটু দেখি তো। তো কোরআন খুলেছে, ওনার সামনে বলছে কোরআন নিয়ে আসো। কোরআন খুলেছেন, খুলে দেখতেছেন ওই আয়াত, কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারিহিম ইস্তাগফিরুন, যে রাতের কিছু হিস্সা তারা আল্লাহর সামনে দাঁড়িয়ে কাটায়। কোরআনে এরকম একটা ব্যক্তিত্বের নকশা খেঁচা হয়েছে। আর সেহরির টাইমে তারা আল্লাহর কাছে ইস্তেগফার করতে থাকে। বলছে এই আয়াতের হুকুমে আমরা ওতরাতে পারিনি। ফের যখন সূরা আলিফ লাম মিম সাজদা খুলেছে, ফের ওখানে ওই আয়াতে যে তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফাও ওয়া তামাউ ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন, যখন এই আয়াত এসছে, বলছে রাত্রিতে তাদের পার্শ্বদেশ অর্থাৎ নিজেদের বিবিদের বিছানা থেকে তারা আলাদা হয়ে গিয়ে আল্লাহর দরবারে দাঁড়িয়ে আল্লাহর কাছে গিড়গিড়িয়ে কাঁদতে থাকে আর কোরআন শরীফের তেলাওয়াত করতে থাকে। এই আয়াতের যখন নকশা খেঁচা হয়েছে, বলছে এই আয়াতে ওতরাতে পারিনি আমরা। যখন ওই আয়াত এসছে, ওই আয়াত যখন এসছে, যেখানে গিয়ে বলছে যারা শুধু
গুনাহ করে ফেলে আবার ইস্তেগফার করে, বলছে এই আয়াত তো আমরা উতরাতে পেরেছি, আমরা তো এই ধরনের লোক যে গুনাহ করে ফেলি ফের আল্লাহর কাছে গিড়গিড়িয়ে কাঁদি, ওই আয়াত তো আমাদের জন্য। আমরা এখনও কোরআনের হাকিকাতান যে ব্যক্তিত্ব চাইছে, অর্থাৎ রাতে আল্লাহর কাছে দাঁড়িয়ে কান্নাকাটি করা আর শেষ রাতেতে আল্লাহর কাছে ইস্তেগফার করা, আমরা তো সেই জায়গায় এখনও আসতে পারিনি। তো নিজেকে কোরআন যখন পড়বেন হার মোমেন মনে করে নেন যে এই কোরআন আমাদের আয়না, আর আমি আমাকে আয়নার সামনে দাঁড়িয়েছি, তবে তো ইত্তেবায়ে নূর হবে। অর্থাৎ কোরআনের পুরো জিনিসটাকে আমাদের মধ্যে নিয়ে আসবেন। যেমন নাকি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করেছিলেন যে নবীজির চরিত্র কেমন, বলছে আলাস্তুম তাকরাউনাল কোরআন, তোমরা কি কোরআন পড়োনি? বলছে হ্যাঁ আমরা অবশ্যই, বালা বালা অবশ্যই আমরা কোরআন পড়েছি। তখন বলছেন কানা খুলুকুহুল কোরআন, কোরআন যেটা 30 পারা সেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগি, এটা হচ্ছে মডেল কোরআন, মডেল কোরআন। ওই জন্য যারা হাফেজ হচ্ছেন, যারা কোরআন মুখস্থ করছেন, আমি এটাকে এইভাবে বলি, কোরআন কে আলফাজ উসকে হাফেজা মে, 1 নম্বর পয়েন্ট, कुरान के अल्फाज उसके हाफिजा में, कुरान का इल्म उसकी जहन में, उसकी तालीमात माने कुरान का तालीमात उसकी सीरत किरदार और अखलाक माने चरित्रेर मध्य महफूज हो जाए, महफूज हो जाए, এটা চাওয়া হচ্ছে। फिर एक बार पॉइंट नोट करें, कुरान के अल्फाज उसके हाफिजा में, अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन और रहमान रहीम हाफिजाते থাকবে। कुरान का इल्म उसकी जहन में, জেহেনের মধ্যে রাজবাস যাবে একদম। আর কোরআন কি তালিমাত, কোরআন যেটা বলেছেন করতে, যেটা ছাড়তে বলেছেন, ইয়ে পুরো তালিমাতটা আমার ব্যক্তি চরিত্রের মধ্যে মডেল কোরআন হয়ে যাবে, আমি বাস্তব কোরআন হয়ে যাব, এটা চাওয়া হচ্ছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাস্তব কোরআন ছিলেন। এইটাই হচ্ছে ইত্তেবায়ে নূরের আসল হাকিকত, যেখানে গিয়ে আমরা ওই ইত্তেবায়ে নূর করব, যে অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করেছেন যা বলেছেন সেটাই তো চলমান কোরআন, মডেল কোরআন। সেই কোরআনের মডেল আমাদেরকে বানতে হবে। রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে এই জায়গায় তৈরি করেছিলেন যে সাহাবা একরাম নিজের জান মাল সব কিছুকে দিয়ে কোরআনকে নিজের জিন্দগিতে উতরে নিয়েছিলেন। ওই জন্যই আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন, চু बजा दर रफ्त जा दीगर स्वाद, जिसके अंदर कुरान उतर जाता है वो जान कोई और जान हो जाता है। और जा दीगर स्वाद जहां दीगर स्वाद, যখন কোরআন কারো দিলেতে উতরে গিয়েছে সে তো অন্য জান হয়ে গিয়েছে, কিন্তু সে চুপ করে বসে থাকবে না, সারা দুনিয়াতে সে কোরআন প্রচারের জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়বে। এটাই তার কিরদার হবে, এটাই তার মানে আমল হবে। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক ইনায়াত করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।